এবার ময়দানে দাঙ্গাকারী মাস্টারমাইন্ডের বউ এসে হাজির। আমি এটাই বলবো যে আমার হাজব্যান্ড একদমই দোষী নয়। হ্যাঁ, এনার স্বামী কিন্তু একদমই দোষী নন, তবে সেটা আদালতের কাছে নয়, ইনাদের মতো মুসলিম লোকেদের কাছে। আর হ্যাঁ, এনার স্বামী নাকি পালিয়ে যাচ্ছিল না, ওনার স্বামী নাকি ওই বাগডোগরা থেকে মামলা করে কলকাতায় ফিরছিলেন বাড়িতে। উনি বাগডোগরা থেকে কাজ সেরে উনি কলকাতায় ফিরছিলেন। তো এনার কথা তো ক্লিয়ারলি শুনলেন যে এনার হাজবেন্ড এনার কথা অনুযায়ী মামলা করে বাগডোগরা থেকে কলকাতায় নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু এবার দেখুন, এনার হাজবেন্ড অ্যারেস্ট হওয়ার পরেই বলেছে যে সে মামলা করতে যাচ্ছিল। মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। তো এবার আপনারাই বলুন যে কোন কথাটা বা কার কথাটা সত্য মনে করবেন, ওই দাঙ্গাবাজকারী আসল মাস্টারমাইন্ডের কথা নাকি তার গিন্নির কথা? উনি বাগডোগরা থেকে কাজ সেরে উনি কলকাতায় ফিরছিলেন। সঠিক বলেছেন। আর একটা ব্যাপার কি জানেন, যে এনার হাজবেন্ড এনার স্বামী সে ঝামেলা করতে যায়নি, ঝামেলা থামিয়েছে। ভিডিওগুলো ভালো করে দেখবেন, আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন যে উনি প্রোটেস্টটা থামিয়েছে না বাড়িয়েছে। হ্যাঁ, ভিডিওগুলো আপনারা সবাই একটুখানি ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে উনি ওই যে উগ্র উগ্র ভাষণ দিয়ে ওটা ঝামেলা থামিয়েছে, ঝামেলা বাধায়নি। ফালতু লোকজন, আপনারা ঠিক করে ভিডিও দেখতে পারেন না আর ওনাকে মাস্টারমাইন্ড বলে দোষ দিচ্ছেন নাকি? মানুষের উপকার করা যদি এইভাবে মানুষের কাল হয়ে দাঁড়ায়, তাহলে আর কি নেক্সটে কোনোদিন মনে হচ্ছে আপনাদের যে কেউ কাউরি হয়ে দাঁড়াবে? ওহো, কতটাই না উপকার করেছে একবার ভাবুন তো। মানে এত জ্বলন হলে হয় যে জ্বলনের জ্বালায় এনার হাজবেন্ডের যে উপকার, সেই উপকারের জ্বলনের জ্বালায় হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে সবারই জ্বলন হয়ে গেল এবং তারা এনআইএ অর্ডার দিয়ে দিল। আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন যে উনি প্রোটেস্টটা থামিয়েছে না বাড়িয়েছে। বলছি চাচি, মাঝে মাঝে এসে না এরকমভাবে দু চারটে ভুংবাং উল্টোপাল্টা কথাবার্তা বলে যাও, যাতে মামলাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা বাক্সে না চলে যায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। বাই বাই, টাটা, গুড বাই।